আসসালামু আলাইকুম দর্শক, আজকে করে দেখাচ্ছি খুবই মজাদার একটি নাস্তা আইটেম। সেটি হচ্ছে মোগলাই পরোটা। মোগলাই পরোটা দেখে দেখে বানানো তো খুবই সহজ, কিন্তু এখানে মোগলাই পরোটা বানাতে গেলে একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তো সেটাই আমি আজকে আপনাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করছি, পুরো ভিডিও দেখতে থাকুন। তো প্রথমে আমি একটা বাটিতে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। 1.5 কাপ ময়দায় 2 জনের জন্য 2টা মোগলাই পরোটা হবে। 3 জনও চাইলে শেয়ার করতে পারবে। তো দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর তেলটা লবণটা খুব ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নিব। এরপর দিব কুসুম গরম পানি। আস্তে আস্তে পানিটা ঢালতে হবে আর ময়দার সাথে মাখিয়ে নিতে হবে। আমরা তো রেস্টুরেন্টে গিয়ে মোগলাই পরোটা অনেক খাই, তো বাসায় কিন্তু চাইলে খুব সহজেই স্বাস্থ্যসম্মত উপায়ে আপনারা মোগলাই পরোটা বানিয়ে নিতে পারবেন আমার রেসিপিটি ফলো করে। সম্পূর্ণ ভিডিও দেখে নিন, কত সহজেই আমি বানিয়ে ফেলছি মোগলাই পরোটা, যা খেতে একদম রেস্টুরেন্টের স্বাদে হবে কিন্তু একদম স্বাস্থ্যসম্মত। তো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খামিটা। একটি পারফেক্ট মোগলাই পরোটা বানানোর জন্য কিছু কিছু ছোটো ছোটো টিপস রয়েছে, যেগুলো অবশ্যই ফলো করতে হবে। তো আপনারা যদি পুরো ভিডিওটি দেখে নিন তাহলে কিন্তু সেই টিপসগুলো অবশ্যই ফলো করতে পারবেন। তো আমি এই পর্যায়ে খামির উপরে দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল, ঠিক এইভাবে মেখে নেব হাত দিয়ে। তারপর এটা রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর অন্যদিকে আমি আরেকটা বাটিতে নিয়ে নিব একটা ডিম। 1.5 কাপ ময়দায় একটা ডিমই কিন্তু যথেষ্ট। ডিমটা ভেঙে নিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণ দিচ্ছি। এখন দিব স্বাদ মতো কাঁচামরিচ কুচি। আপনারা যতটুকু ঝাল খাবেন ঠিক ততটুকুই কাঁচামরিচ ইউজ করবেন। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, এটি ফ্লেভার অ্যাড করবে। এখন দিচ্ছি ধনিয়া পাতা কুচি, যেটা আমি ডিপে সংরক্ষণ করে রেখেছিলাম। খুব ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিব। এরপর দিব চিকন চিকন করে পোলে নেওয়া টমেটো কুচি। টমেটো কুচিটা অপশনাল, আপনারা যদি না চান দিতে তাহলে না দিলেও অসুবিধা নেই। আমি দিচ্ছি একটু কালারের জন্য আর খেতে একটু ভালো লাগবে এজন্য। এখানে অনেকে মুরগির মাংস ইউজ করতে পারেন ছোট ছোট কিমা করে, তো আমি আজকে ইউজ করছি না। আজকে ডিম দিয়ে দেখাচ্ছি মোগলাই পরোটাটা, যেটা হোটেল স্টাইলে। তো এখন আমি ময়দাটা নিয়ে সেটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব বেলন পিড়াতে। দেখুন আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে বেলে নেওয়ার পরে এটাকে 2 ভাগ করে নিব। খামিটা কিন্তু খুব ভালোভাবে বেলতে হবে। তো এখন 2 ভাগ করে নিলাম। একটা অংশ আগে দেখাচ্ছি, আরেকটা অংশ পরে বানাবো। একটু ময়দা ছিটিয়ে ছিটিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি খামিটা বেলে নিব। ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে যাতে সব পাশ সমান হয়। এটা গোল হলে সবচেয়ে বেশি ভালো হবে। তো দেখুন আমি বড় বড় করে বেলে নিচ্ছি। পরোটাটা কিন্তু খুবই পাতলা হবে, মোটা রাখলে কিন্তু মোগলাই পরোটা খেতে ভালো লাগে না। দেখুন আমি একদম পাতলা করে বড় করে বেলে নিয়েছি। এখন আমি এক পাশটায় ময়দা লাগিয়ে উল্টে দিলাম। যে পাশটা ময়দা লাগালাম সেই পাশটা নিচের দিকে থাকবে। আমি ভিডিও শুরুতে যে চ্যালেঞ্জের কথাটি বললাম এটাই হচ্ছে সেই চ্যালেঞ্জ। পরোটা বানানোর পরে যখন আমরা ডিম দিব, তো ডিম লাগাতে লাগাতে নিচের পাশটা নরম হয়ে যায়। আর মোগলাই বানানো কমপ্লিট হলে তেলে ছাড়ার সময় দেখা যায় যে বেলন পিড়া থেকে তুলতে খুবই অসুবিধা হয়। এজন্য একটা পাশ ময়দা লাগিয়ে নেবেন যাতে খুব সহজেই উঠিয়ে নেওয়া যায়। তো আমি ডিমের অর্ধেকটা এখানে দিয়ে দিলাম, যেহেতু আমি 2টা মোগলাই বানাবো। তো অর্ধেকটা ডিম দিয়ে আমি খুব ভালোভাবে ছড়িয়ে এখন রুমালের মতো ভাঁজ করে নিচ্ছি। দেখুন ঠিক এই শেপে আমি ভাঁজ করে নিলাম। এখন তেলে ছেড়ে দিব। যেহেতু নিচে ময়দা দেওয়া ছিল তাই মোগলাইটি তুলতে কোনো অসুবিধা হবে না। তো এখন চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে অনেকখানি তেল দিয়েছি আর চুলার আঁচ রেখেছি মিডিয়াম হিটে। এখন আমি মোগলাইটা এইভাবে দিয়ে দিলাম। দেখুন ভাজের অংশটা নিচের দিকে দিবেন। ভাজের অংশটা উপরের দিকে দিলে ভিতর থেকে ডিম বের হয়ে যেতে পারে ফুলে গিয়ে, এই জন্য ভাজের অংশটা আগে নিচের দিকে দিয়ে তেল এইভাবে একটা চামচ দিয়ে উঠিয়ে দিতে হবে। যারা ডুবো তেলে ভাজবেন তারা চামচ দিয়ে তোলার প্রয়োজন নেই। আমি যেহেতু অর্ধেকটা ডুবো তেলে ভাজছি এজন্য চামচ দিয়ে তুলে দিচ্ছি এভাবে। তো হয়ে গেছে, আমি এপাশ ওপাশ করে 10 মিনিটের মতো ভেজে নিলাম। তারপর চুলার আঁচ মিডিয়াম লো হিটে করে দিয়েছিলাম। তো আমার একটা মোগলাই পরোটা হয়ে গেল। এখন আমি আরেকটা বানিয়ে ভেজে নিচ্ছি। তো দুইটাই আমার হয়ে গেছে দর্শক। দেখুন কতটা সহজে রেস্টুরেন্টের স্টাইলে মোগলাই পরোটা বানিয়ে ফেললাম বাসায়। তো আপনারা যারা বাসায় বানাতে চান আমার রেসিপিটি ফলো করতে পারেন। আশা করছি একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো
তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।